নদীতে ম্যাগনেট ফিশিং করে বন্ধুরা অনেকেই আইফোন, চেন, পিস্তল, এমনকি বোমা, সাইকেল আর অন্যান্য জিনিস পেয়েছে। তাই জন্য আজকেরও আমিও ম্যাগনেট ফিশিং করে দেখবো বন্ধুরা আমি কি পাই। আজকের বন্ধুরা আমি করবো হচ্ছে ম্যাগনেট ফিশিং। এতদিন তোমরা দেখেছো হচ্ছে বোট ফিশিং, কিন্তু আজকের আমি করব এই ম্যাগনেট ফিশিং। আমাদের এই পুকুরে এবং গঙ্গাসাগর নদীতে এই দুটো জায়গায় আজকের আমি ম্যাগনেট ফিশিং করে দেখবো যে কি কি আমি পাই। অবশ্যই টাকা পাবো, তার সাথে কিন্তু গঙ্গাসাগর নদীতে কিন্তু অনেক তীর্থযাত্রী সোনা রূপাও ফেলে, সেগুলো কি পাবো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখবো। তার আগে আমাদের এই পুকুরে এই ম্যাগনেট ফিশিংটা সবার আগে করবো। চলো বন্ধুরা, যারা যারা নতুন আছে আমার নতুন চ্যানেলে যা ছুড়বার আমি যাই না, সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো বন্ধুরা, এখন সর্বপ্রথম আমাদের এই পুকুরে এই ম্যাগনেটটা ছুড়বো আর দেখবো আমাদের পুকুর থেকে কি কি পাই। গুপ্তধন পেয়ে যেতে পারি, কিন্তু এবার আসো। আমাদের পুকুরে যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে এই দেখো পুকুরটা পুরো ভরে গেছে, মানে চারিদিকে আমাদের আশেপাশে সমস্ত জায়গায় জলে একদম ভর্তি হয়ে গেছে। চলো এখন সর্বপ্রথম এই হচ্ছে ম্যাগনেটটা ফেলবো। একটু কাছে আসতে বলবো। দেখো আমাদের এখানে ঘাট আছে, মানে এইখানে সমস্ত কিছু কাজ করে, আর আমি এই পাশেই ফেলবো যাতে এইখানেই সমস্ত কিছু হাত থেকে পড়ে যায় বা কিছু ফেলে এইখানেই ফেলে, তার জন্য বেশি দূরে ফেলার দরকার নেই। চলো ঝাইজালের মতো এরকম ঘোরাতে হবে আর জাস্ট এইখানে মারতে হবে। হ্যাঁ, এখানে যে ফিলটা আসবে না, মানে পুকুরে ঝাইজাল মারার মতন ফিল আসবে। ও, এখানে চুম্বুকে একটা দড়ি উঠেছে, এই দেখো। দড়িতে আমার কাজের না। প্রথমবার বন্ধুরা ম্যাগনেটটাকে জলে ফেলে আমি বন্ধুরা কিছুই পেলাম না একটা দড়ি ছাড়া। তার জন্য দ্বিতীয়বারের জন্য আমি আবার ম্যাগনেটটাকে জলে ফেলতেই মনে হচ্ছে কিছু আসছে, মনে হচ্ছে হালকা হালকা লাগছে, পুরো ফাঁকা। প্রথমবার এবং দ্বিতীয়বার বন্ধুরা ম্যাগনেটটা জলে ফেলার পর কিছুই পেলাম না। তারপর আমি পুকুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বারবার করে চুম্বকটা এদিক ওদিক করে ফেলছিলাম যাতে কিছু একটা পাই, কিন্তু বন্ধুরা কিছুই পেলাম না। এবার কি কিছু উঠবে মনে হচ্ছে, দেখি। পুরো ফাঁকা বন্ধুরা, মানে আমাদের পুকুরে কিছুই নেই। হয়তো আছে অনেকটা মাটির নিচে যেখানে চুম্বকটা পৌঁছাচ্ছে না, কিন্তু আমরা কাকদ্বীপের লট নম্বর 8-এ যাব, যেখান থেকে মানুষ লঞ্চ করে গঙ্গাসাগর যা কোচবেরিয়া, সেখান থেকে অনেক তীর্থযাত্রী কিন্তু নিজের সোনা গয়না এমনকি অনেক টাকা খুচরো বাজার সমস্ত কিছু গঙ্গা মাকে দান করে। সেখানে যে এখন চুম্বকটা ফেলবো, অনেক কিছু পেতে পারি, বড় লোক হয়ে যেতে পারি, কিন্তু পুকুরে আমি কিছু পেলাম না। এখন আমরা বন্ধুরা চলো লট নম্বর 8-এ যাওয়ার দিকে রওনা দিই। এখন হালকা হালকা রোদ আছে, আমরা বিকেলবেলা 4টের দিকেই বেরিয়েছি। অসাধারণ লাগছে, এই রোদে বেশি টেম্পার নেই, আর আকাশটা দেখো, ও অসাধারণ। রোড রাস্তায় ওঠার পর বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হাওয়া, সাইকেল চালানো যাচ্ছে না। কতটা কষ্ট করে সাইকেল চালিয়ে এখন ভিডিও করতে যাচ্ছি, আর প্রতিটা সময় এরকমভাবে আমরা ভিডিও করি। তাও তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইবটা তো করোই না। প্লিজ যারা যারা দেখছো নতুন চ্যানেলে সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি, মানে এতটা কষ্ট হয় ভিডিও করতে। আর এই যে আমার থেকে এই যে আমাদের কাকা শুভেন্দু কাকার বেশি কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। শুধু বলছে একটা স্কুটি বাইক থাকলে ভালো হতো। এই যে লট নম্বর 8-এ গঙ্গাসাগরের গেট, এইখান থেকে প্রবেশ করছি আমরা এখন। ওয়েলকাম টু গঙ্গাসাগর। এখন আমরা বন্ধুরা চলে এসেছি কাকদ্বীপের লট নম্বর 8-এ, আর আমার পাশেই রয়েছে এই যে মুড়িগঙ্গা নদী। আর বন্ধুরা এই মুড়িগঙ্গা নদী কিন্তু পার হয়ে তীর্থযাত্রীরা যায় কিন্তু গঙ্গাসাগর। এই সোজা দেখতে পাচ্ছ এই যে গঙ্গাসাগর, আর গঙ্গাসাগর যাওয়ার সময় কিন্তু এইখান থেকে ভ্যাসালঘাটে যাওয়ার সময় এই যে মুড়িগঙ্গা নদীতে গঙ্গা মাকে কিন্তু অনেক টাকা পয়সা এমনকি সোনাও দান করে। আর আজকের আমি বন্ধুরা এই মুড়িগঙ্গা নদীতেই করবো হচ্ছে ম্যাগনেট ফিশিং, আর দেখবো কি কি পাওয়া যায় এই মুড়িগঙ্গা নদী থেকে। তাহলে চলো বন্ধুরা, আমার হাতে রয়েছে এই হচ্ছে ম্যাগনেট আর দড়ি। এখানে দুটো ম্যাগনেট আছে বন্ধুরা। এতদিন তোমরা দেখেছো হয়েছে বোট ফিশিং, আজকে তোমাদের আমি দেখাবো হয়েছে ম্যাগনেট ফিশিং, তাও হয়েছে এই যে লট নম্বর 8। এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু অনেক তীর্থযাত্রী এখান থেকেই যায়, আর যাওয়ার সময় এইখান থেকে ঠিক অনেক টাকা পয়সা এমনকি সোনা গয়নাও ফেলে। এই যে এখন হয়েছে ভাটা চলছে মুড়িগঙ্গা নদীতে, আর এইখানেই করবো ম্যাগনেট ফিশিং। চলো আমাদের এই কাদায় যেতে হবে, নিচে কি অবস্থা। আর এই দেখো বন্ধুরা, এক নজরে লট নম্বর 8-এ এই যে ভ্যাসালঘাট। বন্ধুরা নদীতে এই যে ম্যাগনেট ফেলার আগে আমরা একটু উপরে বসে একটু টেস্ট করব যে 1 টাকা 2 টাকার কয়েন টাচ হয় নাকি। যেরকম এখান থেকে টেনে টেনে নিয়ে আসবো এখন। এই দেখো, মানে কাজ হবে। এবার দেখার যে কত টাকা পাই, বড়লোক হয়ে যেতে পারি।
চলো এবার উপর থেকে আমি ফেলবো। এইটা এইটা কেউ একজন ধর দাঁড়া। চ দেখি। ইয়েস, প্রথমবার ফেলছি। জয় গঙ্গা মানে এই আমাদের আমাদের অনেকে পাগল টগলও বলবে, বুঝতে পারছো, কিন্তু আমাকে একা বলবে না, বললে তিনজনকেই বলবে। হরে কৃষ্ণ। প্রথমবার ম্যাগনেটটা জলে ফেলতে একটু আনন্দিত ছিলাম, তার কারণ হচ্ছে এই নদী থেকে কিছু পাবো সেই আশাতে। মনে হয় না আমার কাছে, মনে হয় ঝাইজাল ফেলেছে, ওই ঝাইজাল এবার সেরকম ভাবে টানতে হবে, ঠিক আছে। এই কোনো মালুম হচ্ছে না, মানে এতটা হালকা না চুম্বকটা, তাই জন্য কিছু হচ্ছে না। আমাদের মনে হয় একটু নিচে যেতে হবে। এই মাটিতে আছে তো নাকি? হ্যাঁ দেখি কি পড়েছে। কিচ্ছু পড়ে না। প্রথমবার বন্ধুরা ম্যাগনেটটা জলে ফেলে আমি কিছুই পেলাম না, পুরো অবাক হয়ে গেলাম। তারপর আমি দ্বিতীয়বার আবার চেষ্টা করলাম, আর আবার আমি ম্যাগনেটটা নদীতে ফেললাম। চলো এইবার এইবার কিছু একটা হতে পারে। দড়িটা ছাড়ে দিলি কাম হইতো। কিচ্ছু পড়ছে না, মানে উপর থেকে হচ্ছে না। একবার কি নিচে যাই আমাদের দেখতে হবে এই কাদায়, ঠিক যায় না, কিন্তু কিছু এখনো পড়েনি। উপর থেকে বন্ধুরা অনেকবার ম্যাগনেটটা নদীতে ফেলার পরও যখন আমরা কিছু পেলাম না, তখন আমরা ভাবলাম হয়তো ম্যাগনেটটা ঠিকঠাকভাবে নদীতে পড়ছে না। তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে এবার নদীতে নেমেই ম্যাগনেট ফিশিং করব। এইবার বন্ধুরা কিচ্ছু পড়েনি, তোমাদের দেখাই, এই যে পুরো চুম্বক হয়েছে, খালি হয়েছে, কিচ্ছু পড়েনি। হ্যাঁ, আমাদের কপালটা কি হয়ে গেছে। এবার নিচে যেতে হবে। আমরা এখন এইখান থেকে নামবো, আর সামনে যাব না। যাওয়া যাবে তো? আমার ম্যাগনেটটা দেয়া আগে, কিছু থাকবে না। হরে কৃষ্ণ। ও, এখানে টাকা পাওয়া যেতে পারে। চলে আয়। এখন আমাদের এই যে নিচে নামছে, ক্যামেরাম্যান আমাদের আসছে, ওই যে আস্তে আস্তে ফোনটা নিয়ে না। এবার ভিডিও করার জন্য কতটা কষ্ট করতে হয় দেখো, কাদায় নেমেছি। এবার ব্রিজের নিচ থেকে আমাদের ওপারে যেতে হবে। আসো, ব্রিজের নিচে কিন্তু ভালো ঠান্ডা। চলে আসো চলে আসো। এই তো বেরিয়ে গেছি। এই মনে হচ্ছে একটু তুলতে হবে, বুঝলি। আজকের এই ভিডিওটা বন্ধুরা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয়। যে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, ওই সামনেই হয়েছে এই যে আমাদের নদী। অনেক তীর্থযাত্রীরা যাওয়ার সময় এখানে দেখো, এখানে চাল, তারপরে এখানে অনেক কিছু ফেলেছে। এই যে টাকা পয়সা এর মধ্যে ফেলে দিয়ে গেছে মনে হয়। এই দেখো কত কিছু আছে এখানে। এখানে কিছু পাওয়া যেতে পারে এই সাইডে। দেখ নোনায় ধরে খুঁটিগুলো কি অবস্থা হয়ে গেছে দেখ। এই যে এখন আমরা বন্ধুরা নিচে নেমে এসেছি, আর এখানে কাদা দেখো কতটা করে কাদা। আর এই যে আমাদের ম্যাগনেট, চলো এইখানে ফেলবে এখন নিচ থেকে, কারণ নিচ থেকে খুব ভালো হবে আমার মনে হচ্ছে। যাই হোক, প্রথমে ধারে ফেলবে একটুখানি, এরকম এই ধারে ফেলবো। এখান থেকে আমার মনে হয় কিছু আসতে পারে। দেখি খুঁটির ধারে, ধারে নিয়ে আয়, ধারে নিয়ে আয়। এখানে এখানে দেখা, কিচ্ছু আসেনি এখানে। নিচে নেমে যখন প্রথমবার ম্যাগনেটটা নদীতে ফেললাম বন্ধুরা, তখনও কিছু না উঠতেই আমি আবার নদীতে 2-3 বার এদিক ওদিক ম্যাগনেটটা ফেললাম। তারপরে বন্ধুরা ম্যাগনেটে কিছুই উঠলো না, আমাদের কপাল পুরোটাই ফাঁকা, কিচ্ছু পড়েনি এইবারও। আমার গায়ে বন্ধুরা পুরো কাদা ভর্তি হয়ে গেছে, আর চোখে টোকে কাদা চলে গেছিলো। আমি এতক্ষণ ধরে চুম্বক মারছিলাম, কিছু পাইনি। কিন্তু এইবার আমার এই যে কাকা দাঁড়িয়ে আছে, কিন্তু চুম্বক এইবার হয়েছে শুভেন্দু কাকা মারবে, আর দেখবো কি পায়। রেডি, চলো। পড়েছে কিছু। আমার ভাগ্যে যখন কিছু পড়লো না, তখন কাকাই চুম্বকটা নিয়ে নদীর এদিক ওদিক করে বারবার করে চুম্বকটা ফেলছিল, যাতে কাকা কিছু এই নদী থেকে তুলতে পারে। কিন্তু কাকার কপালটাও পুরো ফাঁকা, আর ভাগ্যেও কিছু উঠলো না। চলো আমাদের শুভেন্দু কাকা লাস্ট। এই এটা তো ভালো পড়লো না, তাও দেখ টেনে দেখ। এই পিছনে আছি, পিছনে দেখি 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 দেখি।
1 টাকা বন্ধুরা, এই যে আমার সিঁদুর লাগানো আছে হালকা। তোর কপালটা তো খুব ভালো। 1 টাকা বন্ধুরা পেয়ে গেছে, ভালো করে দেখা, ভালো করে। এই যে দেখি 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 1 টাকা। জয় গঙ্গামার জয়। মানে সত্যি, তবে আমরা 1 টাকা তো ইনকাম করেছি, মানে পেয়েছি এখান থেকে, মানে টাকা পাওয়া যাবে। তাহলে অনেক পাওয়া যাবে। আবার ফেলবি, আরো ফেলবি। কাকা যখন নদী থেকে 1 টাকা তুললো, তারপর আমি চুম্বকটা নিয়ে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবার করে চুম্বকটা এদিক ওদিক করে মারছিলাম, যাতে আমিও কিছু পাই বন্ধুরা নদী থেকে। 1 টাকার কয়েন পাওয়ার পর বন্ধুরা আমরা ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। এখন আমি আবার ফেলে দেখবো যে আমি কি পাই। আর এই যে হচ্ছে ম্যাগনেট। আমাদের ম্যাগনেটটা জোরটা একটু কম, অনেক পুরনো ম্যাগনেট তো, তাই জন্য ভালো যদি রেসপন্স আসে ভিডিওতে, একটা দারুণ একটা ম্যাগনেট অনলাইন থেকে কিনে আবার চলে আসবো এখানে। বন্ধুরা এইবার আমি ম্যাগনেটটা অনেক দূরে ফেলবো আর দেখবো কি পাওয়া যায়। দারুণ পড়েছে। ব্রিজের ওই সাইডে বন্ধুরা কিছু না পেয়ে আমরা চলে এসেছি এই সাইডে। এই সাইডে এসে আমি বারবার নদীতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চুম্বকটা ফেলছিলাম যাতে কিছু পাই, কিন্তু বন্ধুরা কিছুই পেলাম না। অনেকক্ষণ আমরা বন্ধুরা নদীতে এই যে চুম্বক ফিশিং করলাম আর কিচ্ছু পেলাম না। আর আমার অবস্থা দেখো কি হয়েছে। এই 1 টাকাটা বন্ধুরা, ঠিক আছে, মা গঙ্গাকেই দিয়ে যাব। জয় মা গঙ্গা। এই যে চলে গেছে। চলো এবার উপরে যাই, আমার অবস্থা দেখো কি। ভিডিও শেষে বন্ধুরা দেখো যে কিভাবে আমাদের টাকা উঠছে। এই যে ঠিক আছে, এই ভিডিওটা করতে যে আমার কি ক্ষতিটা হয়েছে দেখো, কতটা পা কেটে গেছে, শুধু রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, পা ফেলা যাচ্ছে না, অনেকটা কেটে গেছে পা। তারপরে এই পাটা এখান থেকে ধুয়ে নিচ্ছে আমি, কাকা, তারপরে হয়েছে এই একজন ব্যক্তি। আমরা তিনজন অনেক কষ্ট করছি এই ভিডিওটার জন্য। সেরকমভাবে কিছু পেলাম না, তাও অনেক মজা পেয়েছি। আর তোমাদের মজা অন্তত আমি দিতে পেরেছি, পা কাটুক আর যা কাটুক। যাই হোক, চলো আমরা এখন যাবো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব, কোনো টাকা পয়সা কিছু লাগে না, যা ছুড়ে মারো আমি জানি না, কিন্তু সাবস্ক্রাইবটা করে দেওয়া চাই। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।